আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। নামাজের ভিতরে 14টি ওয়াজিব রহিয়াছে। এই 14টি ওয়াজিবের ভিতরে যে কোনো একটা ওয়াজিব যদি বাদ পড়ে তাহলে সিজদা সহ দিতে হয়। তো চলেন দেরি না করে আমরা এই 14টি ওয়াজিব সুন্দরভাবে এবং বিতংভাবে জেনে নেই। আশা করি এই 14টি যদি আমি আপনি নামাজি হই আর এই 14টি ওয়াজিব সুন্দরভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, এই 14টি ওয়াজিব আপনার অনেক মাসাইল হল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার। তো চলেন জেনে নেই। 1 নম্বরে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাত নির্দিষ্ট করা। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাতকে নির্দিষ্ট করতে হবে। ভিডিওটা লম্বা হবে, তো আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি প্রথম ফরজ নামাজে, খেয়াল রাখবেন, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাতকে নির্দিষ্ট করা। ফরজ নামাজের 3 নম্বর এবং 4 নম্বর রাকাতে যদি আমি আপনার কেরাত যদি উচ্চ সুরে পড়ি বা কেরাত সূরা ফাতিহা পড়ি, তার সঙ্গে সূরা মিলেই নামাজ হবে না। কি যে প্রথম 2 রাকাতেই কেরাত নির্দিষ্ট করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তার সাথে সূরা মিলাইতে হবে। তাহলে প্রথম 2 রাকাতে, লাস্টের 2 রাকাতে যদি সূরা নির্দিষ্ট করেন, মিলান করেন, তাহলে নামাজ হবে না সিজদা না দিলে। 2 নম্বর ওয়াজিবটা হইছে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আর বাকি সব রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আর বাকি যত নামাজ আছে ফরজ বাদে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব এবং ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর সমস্ত নামাজ নফল, ওয়াজিব, সুন্নত, এটা যত রাকাতই হোক, 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, তাহলে সূরা ফাতিহাটা প্রত্যেক রাকাতেই পড়া ওয়াজিব। উদাহরণস্বরূপে জোহরের নামাজের 4 রাকাত সুন্নত আছে, 4 রাকাতেই 4 বার সূরা ফাতিহা পাঠ করা কি ওয়াজিব। আর জোহরের নামাজে 4 রাকাত আছে, প্রথম ফরজ আছে 4 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। জানতে পারলাম, ক্লিয়ার হইল। 3 নম্বর এবং 4 নম্বর রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব না ফরজে, কারণ সুন্নত। তাহলে বুঝতে পারলাম ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। আর যত নামাজ আছে ফরজ বাদে সব নামাজেই সব রাকাতেই সূরা ফাতিহা পড়া ওয়াজিব। বুঝা আসলো? 3 নম্বর, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আর বাকি সকল সুন্নত ও নফল নামাজের সূরা ফাতিহার পড়া অন্য সূরা মিলানো। 3 নম্বর ওয়াজিবটা হইছে ফরজ নামাজের প্রথম 2 রাকাতেই সূরা মিলানো ওয়াজিব। প্রথম 2 রাকাতে সূরা মিলানো, অর্থাৎ সূরা ফাতিহার পর সূরা মিলাই যে আমরা, এটা হচ্ছে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হবে। এখন যদি আমি আপনি ফরজ নামাজে সাপোজ জোহরের নামাজ 2 রাকাতে সূরা মিলাইলাম, আমি প্রথম 2 রাকাতে সূরা মিলাইলাম না, 3 নম্বর এবং 4 নম্বর রাকাতে আমি আপনার সূরা মিলাইলাম, তাহলে কি ওয়াজিব সারা পড়বে? নামাজই হবে না। এই জন্য ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাইতে হবে। আর বাকি যত নফল নামাজ আছে সব রাকাতেই, সুন্নত আছে, নফল আছে, সব রাকাতেই সূরা ফাতিহার পর সূরা মিলানি ওয়াজিব। তাহলে জোহরের 4 রাকাত সুন্নত আছে, তাহলে 4 রাকাতেই সূরা মিলানো কি ওয়াজিব, মনে রাখবেন। 4 নম্বর ওয়াজিবটা হইছে প্রথম সূরা ফাতিহা পড়া, তারপর অন্য সূরা পড়া। তাহলে কোনো মানুষ যদি প্রথম রাকাতেই যদি অন্য অন্য সূরা পড়ে তারপরে সূরা ফাতিহা পড়ে, হবে না। প্রথমে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, তারপরে সূরা মিলানো ওয়াজিব। অন্য সূরা মিলাইতে হবে, অন্য সূরা পড়তে হবে, প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে প্রথমে। 5 নাম্বার কেরাত,
রুকু সাজদা এবং রাকাতের ধারাবাহিকতা রক্ষা করা। কিরাতে রুকু সাজদা এটার ধারাবাহিকতা কি রক্ষা করা। 6 নম্বর কওমা করা, অর্থাৎ রুকু হইতে উঠিয়া সোজা হইয়া দাঁড়ানো। সামি আল্লাহু লিমান হামিদা কয়ে সোজা হয়ে দাঁড়ানো, এটাকে বলে কওমা করা। আর দাঁড়া এরকম ভাবে, সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, এরকম না, সামি আল্লাহু লিমান হামিদা এক রুকুন পর্যন্ত 3 বার তাসবিহ পড়ার পরিমাণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে সিধা, তারপরে আল্লাহু আকবার করে সিজদাতে যাইতে হবে। 7 নাম্বার জলসা করা, অর্থাৎ প্রথম সিজদা হইতে উঠিয়া সোজা হয়ে বসা। জলসা করা অর্থাৎ প্রথম সিজদা হইতে উঠিয়া সোজা হয়ে বসা। 8 নাম্বার তাদিলে আরকান পালন করা, অর্থাৎ রুকু সাজদা ইতমিনানের সাথে আদায় করা, ইতমিনানের সাথে আদায় করতে হবে। 9 নাম্বার 2 রাকাতের পর আত্তাহিয়াতু পাঠ করা। 9 নাম্বার যেটা ওয়াজিব, যদি 4 রাকাত হয়, চাহে সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, 2 রাকাতের পর মানে আত্তাহিয়াতু পাঠ করাটা ওয়াজিব। 10 নম্বরে 2 রাকাতের পর এবং 4 রাকাতের পর আত্তাহিয়াতু পাঠ করা, অর্থাৎ শেষ যেটা বৈঠকে আত্তাহিয়াতু পাঠ করা ওয়াজিব। 11 নম্বর ফজর, মাগরিব, ঈশা এবং জুমা, 2 ঈদের নামাজ, তারাবি, রমজান মাসের ভিতর নামাজে উচ্চ সুরে কেরাত করা, আর জোহর এবং আসরে নিম্ন সুরে অর্থাৎ চুপে চুপে মনে মনে কেরাত পাঠ করা, এটা ওয়াজিব। 13 নম্বর 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। 14 নম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজকে শেষ করা।